আমাদের কাছে কেউ যদি ১,০০০ কোটি টাকাও দেয়, আমরা একটা পয়সা মেরে খাবো না। এবং যখন রাকিব ভাই এই সন্ত্রাসীদের কাছে পানি চেয়েছিল, তখন বলেছিল তুই প্রস্রাব খা। তো আমরা চেষ্টা করছি আমাদের ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম, প্রত্যেকটা কমিটমেন্টকে অ্যাড্রেস করার জন্য। এবং আমাদের অনেক অক্ষমতা থাকতে পারে, কিন্তু একটা জিনিস নিয়ে আমরা সবসময় প্রাউড ফিল করি এবং এটা খুব স্ট্রেংথলি বলি, আমাদের মধ্যে সততার গুণ আছে। আমাদের কাছে কেউ যদি ১,০০০ কোটি টাকাও দেয়, আমরা একটা পয়সা মেরে খাবো না। এবং প্রত্যেকটা শিক্ষার্থীদের যে অধিকার, তাদের যে প্রাপ্য হিস্যা, সেটা আমরা শিক্ষার্থীদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। তো আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ডেভেলপমেন্টমূলক কাজ করেছি এবং মহসিন হলে দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যারও শিক্ষার্থীদের সাথে নিয়ে হল সংসদ এবং হল প্রশাসন একদম ব্রিজিং কোলাবোরেটিং ওয়েতে অনেকগুলো কাজ হচ্ছে। মহসিন হলে ভূমিকম্প পরবর্তী অনেকগুলো সংকট ছিল, সেই সংকটগুলো দূর করার জন্য শিক্ষার্থীদের মতামতের আলোকে কাজ হচ্ছে। তো আমরা আশা করছি শিক্ষার্থীরা তাদের যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন, আমরা প্রত্যেকটা প্রত্যাশা ইনশাআল্লাহ আমরা পূরণ করব। আর বিশ্ববিদ্যালয়ে আজকে যেই চমৎকার একটা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা গণতান্ত্রিক চর্চা, কোনো ধরনের আতঙ্ক নেই, কোনো ধরনের গণরুম গেস্ট রুম কালচার নেই। আমার আজকে স্মরণ করতে ইচ্ছা হচ্ছে, আজকে এখানে আমাদের রাকিব ভাই দাঁড়িয়ে আছে। এই যে রাকিব ভাই, যাকে এই মহসিন হলে ছাত্রলীগের সন্ত্রাসীরা ৪ তালা থেকে ফেলিয়ে দিয়েছিল, সারা রাত ধরে তাকে নির্যাতন করেছিল। এবং যখন রাকিব ভাই এই সন্ত্রাসীদের কাছে পানি চেয়েছিল, তখন বলেছিল তুই প্রস্রাব খা। এইভাবে গত ১৬ বছর আমাদেরকে ফেসিবাদের মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রত্যেকটা হলের আমরা দেখতে পেয়েছি গণরুম গেস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন, এবং এখানে কোনো ধরনের অধিকার ছিল না। তারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। রাকিব ভাই এখন হাঁটতে তার কষ্ট হয়, তার পা এখনও ভাঙা। তো এই রাকিব ভাইদের অবদান আছে, আমরা যেন এই মানুষদের অবদানগুলো সবসময় যেন স্মরণ রাখি। এরাই হচ্ছে আমাদের হিরো। তাদের স্যাক্রিফাইস, তাদের আত্মত্যাগ, তাদের অঙ্গহানি, এর মাধ্যমে কিন্তু আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই শহীদ গাজী যারা আছে, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কথাগুলো যেন সবসময় স্মরণ রাখি। আমি হল সংসদ এবং হল প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আয়োজনে আমাদের এই ভাইদেরকে দাওয়াত দিয়েছেন, তাদের কথাগুলো শুনেছেন। এবং একই সাথে আজকে যিনি স্পন্সর করেছেন নিশান গ্রুপের উদ্যোক্তা যারা আছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি আমরা সবাই সাবেক বর্তমান শিক্ষার্থী, হল সংসদ এবং প্রশাসন ঐক্যবদ্ধভাবে কাজ করে শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।